কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না? একটা আয়াত আপনি দেখান। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? যে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, বিআন্নাহু কওলু আতা ওয়াল লাইস ওয়া সুফিয়ান ওয়া আবু হানিফা ওয়া আসহাবু ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ আল্লাযীনা তাদুরু আলাইহিমুল ফাতওয়া। উনি বলেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এইটা চার মাযহাবের সব ইমামদের ঐক্যমত। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। প্রিয় দর্শক, মাওলানা আমির হামজা একের পর এক মাহফিলের মঞ্চে উল্টাপাল্টা বলেই যাচ্ছে, একের পর এক উল্টাপাল্টা ফতুয়া দিয়ে যাচ্ছে। এখন আবার নতুন করে উনি ফতুয়া দিচ্ছে নামাজ ব্যতীত অন্য কোনো কাজের জন্য ওযু করা লাগবে না। এই কথা এত বছর পর আইসা জাতির সামনে উনি কি বোঝাতে চাচ্ছে? উনি কি জাতিকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছে কিনা? মাওলানা আমির হামজাকে বলতে চাই, উনি কি রাসূলের অসংখ্য হাদিসকে দেখে নাই যেখানে বলা হয়েছে ওযু ছাড়া কোরআনকে তোমরা স্পর্শ করবে না? এখানে তিনি বলতেছে কোরআন পড়তে নাকি ওযু লাগবে না। হ্যাঁ, মুখস্থ যাদের আছে তাদের কোরআন পড়তে ওযু প্রয়োজন নাই, কিন্তু কোরআনের যেই শব্দগুলো আছে, অক্ষরগুলো আছে, কোরআনের যে একটা এই লিখিত একটা পৃষ্ঠা আছে, ওইটাকে যদি স্পর্শ করতে হয় অবশ্যই সে পবিত্র এবং ওযু অবস্থায় তাকে এই কোরআন স্পর্শ করতে হবে। এটার অসংখ্য দলিল আছে। চলুন আমি আপনাদের সামনে দলিল উত্থাপন করতে যাব না, আপনাদেরকে দলিল দিব আমাদের বিজ্ঞ কিছু আলেমের জবান থেকে, শায়েখ আহমদুল্লাহ জবান থেকে এবং আমাদের রেজাউল করিম আবরার সাহেবের জবান থেকে, যে ওযু ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। আর আমির হামজা নতুন কিছু ফতোয়া বের করছে এবং ফতোয়া মাঠে ছেড়ে দিচ্ছে। ওনার উদ্দেশ্য কি বুঝতে পারছি না, উদ্দেশ্য ক্লিয়ার করে যাবেন। আপনার উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? যদি ভাইরাল হওয়া উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অন্য কোনো বিষয় দিয়ে আপনি ভাইরাল হন। আপনি এই সমস্ত ইসলামের কাতর এই সমস্ত শব্দগুলো দিয়ে কেন আপনি ভাইরাল হতে যাবেন? ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা একদম মূর্খ থেকে মূর্খ মানুষও জানে। আর আজকে আপনি নতুন করে ফতোয়া দিচ্ছেন ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। আল্লাহ মাফ করুক। চলুন আমাদের শায়েখের জবান থেকে মূল্যবান ফতোয়াগুলো আমরা শুনবো এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবো এবং আপনার মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না? একটা আয়াত আপনি দেখান। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে। যে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, বিআন্নাহু কওলু আতা ওয়াল লাইস ওয়া সুফিয়ান ওয়া আবু হানিফা ওয়া আসহাবু ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ আল্লাযীনা তাদুরু আলাইহিমুল ফাতওয়া। উনি বলেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এইটা চার মাযহাবের সব ইমামদের ঐক্যমত, সব মুজতাহিদদের ঐক্যমত, সব ফকিহদের ঐক্যমত, সব মুফাসসিরিনদের ঐক্যমত, সব মুহাদ্দিসিনদের ঐক্যমত, সব সাহাবাদের ঐক্যমত। ইমাম ইবনে আব্দুল বার মালিকে বলেছেন সব সাহাবার ঐক্যমত। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাজ্জাবে বলেছেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এটা কার মত? বিআন্নাহু কওলু আলীন ওয়া যায়েদিন। এটা হলো হযরতে আলীর কথা, হযরতে যায়েদের কথা। হযরতে আরেকজন সাহাবীর নাম বলেন ওয়ালাম ইউখালিফ ফি আহাদুম মিনাস সাহাবা। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই ব্যাপারে কোন সাহাবী দ্বিমত করেন নাই। অর্থাৎ সব সাহাবীদের ঐক্যমতে কোন ব্যক্তি যদি ওযু না থাকে সে কোরআন মুখস্থ তিলাওয়াত করতে পারবে, কিন্তু কোরআনের পাণ্ডুলিপি মুসহাফ যেটা আছে সেই মুসহাফ সে ওযু ছাড়া স্পর্শ করতে পারবে না।
কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে, সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন। অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন। একটা গ্রুপ বাইরে হয়েছে আমাদের দেশে, আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলেছেন, ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চেয়ে নিবা, কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে, যেমন আহলে কোরআনীদেরকে করছে, হাদিস স্বীকারকারীদেরকে করছে। এরকম আমাদেরকেও হতে পারে, জন্য আউযুবিল্লাহ পড়তে হয়, সেই সাথে ওযুও করতে হয়। হ্যাঁ, মুখস্থ তেলাওয়াত করবেন, ওযু করার প্রয়োজন নাই।